বেলা ৩টা থেকে মোবাইলের 4G ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর বিটিআরসি ভবনে অপারেটরদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, যেসব গ্রাহক ইন্টারনেট সেবায় যুক্ত হবেন তাদের 5 GB ডেটা বিনামূল্যে দেওয়া হবে। বলেন, দেশে 14 কোটির বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট সেবা গ্রহণ করে। তবে গত 17 ও 18 জুলাই নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় এ সেবা বন্ধ রাখা হয়। পরে 18 জুলাই মহাখালীর সার্ভার পুড়িয়ে দেয়া হলে এই সেবা প্রায় 10 দিন বন্ধ থাকে। এ সময় কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় কেবল পুড়িয়ে ও কেটে ফেলা হয়। 2 দিন পর সন্ত্রাসীদের পুড়িয়ে দেয়া সংযোগ বিচ্ছিন্নের পুরো খবর পাওয়া যায়। এ সময় শুধু কুয়াকাটা সাবমেরিন কেবলের সহায়তায় জরুরি সেবা চালু রাখা হয়। আন্তর্জাতিক যোগাযোগও সচল রাখা হয়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মোবাইল ডেটা নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। মাহমুদুল হাসান, আজকে বেলা 3টা থেকে মোবাইলের 4G ইন্টারনেট সেবা চালু হবে। আমরা জানি যে তথ্য প্রতিমন্ত্রী মোবাইল অপারেটরদের সাথে কিছুক্ষণ আগেই বৈঠক শেষ করে এই তথ্যটি জানিয়েছেন। এই বৈঠক থেকে আর কি তথ্য জানা গেছে? দেখেন, আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল। মোবাইল যে অপারেটর এবং একই সঙ্গে বিটিআরসি কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এছাড়া বিকাশ, রকেট, নগদের প্রতিনিধিরাও কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এখানে আসলে তিনি আসলে মূল ছিলেন। বলা যেতে পারে যে আজকের যে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। তার মধ্যে আমরা জানতে পেরেছি যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 17 জুলাই থেকে আসলে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট 4G ব্যবহার করা যাচ্ছিল না। এবং আজকে বৈঠক সিদ্ধান্ত হয়েছে যে বিকাল 3টার সময় মোবাইল ইন্টারনেট 4G চালু হবে। এবং একই সঙ্গে যেটি বলা হয়েছে যে সকল গ্রাহক, অর্থাৎ যে সকল ক্ষতিগ্রস্ত যে গ্রাহক আসলে তারা বোনাস হিসেবে 4G চালু হওয়ার সঙ্গে সঙ্গে 5 GB 3 দিনের জন্য ডাটা পেয়ে যাবেন। তবে এই বিষয়ে যে প্রশ্ন করা হয়েছিল যে অনেকেই তো 1 মাসের মেয়াদের ইন্টারনেট নিয়ে থাকেন, কেউ 10 দিন 20 দিনের জন্য নিয়ে থাকেন। আবার অনেকেই দেখা যাচ্ছে যে গত 10 দিনে যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায়নি, 3 দিন যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা অনেক গ্রাহক। এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী যে জবাব দিয়েছেন তা হলো যে আসলে এটিকে দ্রুততার সঙ্গে আসলে এটি নেওয়া হয়েছে। যদি সকলের হিসেব নিকেশ করে যদি ডাটা দেওয়া হতো বা মেয়াদ দেওয়া হতো ডাটার, ইন্টারনেট ডাটা, তাহলে সেক্ষেত্রে আরো 2-3 দিন সময় বা আরো বেশ সময় লাগতো। যে কারণে দ্রুত যেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যেন তারা ডাটা পান, এই জন্য বোনাস হিসেবে সকলেই আসলে 3 দিনের জন্য 5 GB ডাটা পেয়ে যাচ্ছেন। এছাড়া বৈঠকে আরো যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং পরে প্রতিমন্ত্রী গণমাধ্যমে যে কথা বলেছেন তা হলো যে বিশেষ করে বাংলাদেশে জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যদি বলতে যাই ফেসবুক, টুইটার, টিকটক, এই সকল অ্যাপ গুলো এখনো ঠিক মতো ব্যবহার করা যাচ্ছে না। বিকল্প হিসেবে VPN ব্যবহার করছেন গ্রাহকরা। তবে এই বিষয়ে প্রতিমন্ত্রী যেটি বলছেন যে বাংলাদেশে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ্লিকেশন ব্যবহার হয় সেখানে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী বিভিন্ন কন্টেন্ট সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তারা সরায়নি। এই জন্য আগামী 31 জুলাই মাহমুদুল হাসান, আমরাও আশা করি যে অতি দ্রুত এই সেবা চালু করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।